গুড মর্নিং সোনামিত ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আজকে শনিবার না সরি রোববার। আজকে রোববার, কালকে রাত্রেবেলা বাড়িতে এসেছি আর আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি। কাল রাত্রে কোনো ক্লিপস নিইনি। এখন সকাল 9:30 মতন বাজে, স্নান টান হয়ে গেছে, চুলটা এখনও পুরো ভেজা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড সাংঘাতিক ঠান্ডা যাকে বলে, প্রচণ্ড ঠান্ডা। আর এখন স্নান করে রেডিও হয়ে গেছি। রেডি বলতে এমনি জাস্ট একটুখানি চুল টুল আজকে ক্রিম ট্রিম লাগিয়েছি আর কি। তো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো সারাদিন কি কি হচ্ছে। কি করছো এখন? ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। এখানে কি হচ্ছে? পটল পোস্ত হবে আজকে। এটা কি বানিয়েছো? এতটা বানিয়েছো কেন? এক কড়াই এক কড়া বানিয়েছো কেন? আমি তো রান্নাঘরে বসে বসে মার সাথে কথা বলছিলাম, আর ওদিকে বম্মা বললো যে মাম্মাম নাকি কুকুর বাচ্চা নিয়ে ঘাটছে। তারপর ওখানে আসলাম ওকে মানা করার জন্য। ও এই সমস্ত নিয়ে ঘাটতে বিশাল ভালোবাসে। তো তারপরে আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি। দেখো বাইরে তো একদম রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে কিন্তু মার বাড়িতে লোকজন আসবে, তাই মা এখন দেখো সমস্ত কিছু প্রিপারেশান করছে। আর বলি তোমাদেরকে, অ্যাকচুয়ালি সৈকতকে আইব্রো ভাত খাওয়ানো হবে, সেরকমই একটা কথা ছিল। আজকে বনি খাওয়াচ্ছে, গতকাল বড় মাসি খাইয়েছে, আর গতকাল রাত্রে মায়েরও খাওয়ানো কথা ছিল। বড় মাসি দুপুরে খাইয়েছে, কিন্তু আগের দিন দুপুরবেলা খেয়ে আবার রাত্রে আইব্রো ভাত খেয়ে আবার পরের দিন দুপুরে খাওয়াই ব্যাপারটা একটু চাপের হয়ে যেত। তার জন্য ওর মাই বলেছিল যে এটাকে যদি একটুখানি আমার মা যেটা রাত্রেবেলা খাওয়াবে সেটা যদি ক্যান্সেল করে অন্য দিন করা যায় তাহলে ভালো হয়। তো পরে ঠিক করা হলো যে আমি যেদিনকে সৈকতকে আইব্রো ভাত দেবো সেদিন একসাথে আমি আর মা ওকে আইব্রো ভাত খাইয়ে দেবো। আর মা বললো ঠিক আছে। আমি যখন ভেবেইছিলাম যে ওরা আসবে খাবে, তো আমি সকালবেলার টিফিনের ব্যবস্থাটা তাহলে এখানে করব। আর বনিদের বাড়ি থেকে আমাদের বাড়ি জাস্ট 2 মিনিটের রাস্তা। তো সবাইকে বলেছিল যে এখানে আর কি সকালের টিফিনটা করার জন্য। আর খুব সামান্য হালকা একটা টিফিন, ওরা বারবার বলে দিয়েছিল যে একদম হালকা কিছু করতে। তো মা এখানে লুচি, ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি, ডিম সেদ্ধ এসবই করেছিল। আর এই যে যার আইব্রো ভাত সে কিন্তু চলে এসেছে। তো এখানে এই সমস্তই ওকে সকালের টিফিনে গুছিয়ে দেওয়া হলো, কিন্তু ও সবটা খায়নি। তারপরে দেখো এখানে দুপুরবেলা, মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি। আমরা গেছিলাম আর কি বিয়ের নিমন্ত্রণ, ওখানে যাদের যাদের করার ছিল সেখানে আমরা গিয়ে ঘুরে এসেছি। কিন্তু পরে এখানে সবাই এখানে গোছাচ্ছে দেখো, আর যার বিয়ে সে এখানে দাঁড়িয়ে আছে। সবাই খুব সুন্দর করে গোছাচ্ছিল, আর আমরা এখানে তারপরে দাঁড়িয়ে দেখলাম। আর এই যে মা, ছেলে আর ছেলের মা দেখো দাঁড়িয়ে আছে এখানে। তো দেখো কত সুন্দর করে গুছিয়েছে, সবাই মিলেই খুব সুন্দর করে গুছিয়েছে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো তারপরে এই সমস্ত কমপ্লিট করে আমাদের তো এদিকে ফটো তোলার একটা ব্যাপার ছিল। সবাই এত মানে ওকে ঘিরে দাঁড়িয়েছে, সবাই ফটো তুলছে, এত সুন্দর ফটো তোলা হচ্ছিল। একটু পর্ব ছিল। আর হ্যাঁ, একে একে তারপর সবাই বড়রা আশীর্বাদ করলো। আর সমস্তটা কমপ্লিট হওয়ার পরে ওখানে তো খাওয়া দাওয়া তারপর শুরু হলো। আর আমি এই পর্যন্তই ভিডিওর ক্লিপসটা নিয়েছিলাম, পরে আর কিছুই নেওয়া হয়নি, তার কারণ সেই সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর দেখো ছেলের মা কিন্তু বেশ মজায় আছে, সে কিন্তু বেশ নাচানাচি করছে। যদিও এটা শুধু এই বিষয়ে বলে না, সে সবসময় ভালোবাসে এরকম আনন্দ ফুর্তি করতে। তো তারপর দেখো সবাই এখানে বসে সমস্ত মানে দেখছে। আর এটা একটা আনন্দেরই জিনিস, সবাই আনন্দ করার মতনই একটা জিনিস। তো আনন্দ তো সবাই করছে। তো এখানে সবাই এক এক করে আশীর্বাদ কমপ্লিট করলো। আর তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে প্রায় বিকাল হয়ে গেছিলো। আর তখন আর কোনো ভিডিও তো আমি করতেই পারিনি। সবাই তারপর গল্প করলো অনেকক্ষণ। তারপর সন্ধে তখন 6টা নাগাদ আমরা বেরিয়েছিলাম ওখান থেকে, কেন রাজারহাটে ফিরে আসতে হবে। আর আমরা একসাথেই আবার বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে। আর সন্ধ্যাবেলা 6টার সময় ওখান থেকে বেরিয়েছি, কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাতে এসে আমরা আটকে গেছি চৌমাথায়। দেখো 1 ঘন্টা লেট ছিল, রাস্তা জ্যাম ছিল বলে আমরা টোটোতেই বসেছিলাম। আর হঠাৎ করে মনে পড়লো সারাদিন একসাথেই ছিলাম, কিন্তু একটা ভিডিও বা ফটো কিচ্ছু নিইনি। তো তখন টোটোতে বসে বসেই এই কাণ্ডটাই আমি করছিলাম, 2-4টে ফটোই তুলছিলাম।
তো তারপরে 1 ঘন্টা ওখানে আটকে থাকার পরে তারপর আমরা একসাথে 7:30 না কটার সময় তারপর ট্রেন ধরে আমরা ফিরি। আর যেহেতু আইব্রো ভাতের ওখানে আমরা কোনো আমি আর তারপরে কোনো ক্লিপস নিতে পারিনি, তো এখানে তোমাদের সাথে জাস্ট কয়েকটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি। দেখো সেই সময় আমরা যে কজন ছিলাম একটা গ্রুপে ফটো তোলা হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি ফটোই তোলা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আজকের ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।